আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে লাইন গ্যাস ব্যবহারকারী গ্রাহক। লাইন গ্যাস ব্যবহার করেন বাংলাদেশের কোটি কোটি গ্রাহক। ঢাকা শহরে পুরোটাই লাইন গ্যাসের আওতায়, বিভিন্ন জেলা শহরেও লাইন গ্যাসের আওতায় রয়েছেন। শুধুমাত্র লাইন গ্যাস আছে, লাইনে গ্যাস নেই। জ্বালাতে পারছে না চুলা, বিল দিতে হচ্ছে প্রতি মাসেই। এই অবস্থাতে গ্যাস সংকট নিয়ে আরও বড় দুঃসংবাদ। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় গ্যাসের ব্যাপক সংকটে মানুষের ভোগান্তি বেড়েছে। এখানে শুধু রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ বলা হয়েছে। আমরা জানি সারা বাংলাদেশে যেখানে যেখানে লাইনের গ্যাস রয়েছে সকল জায়গাতেই গ্যাসের মহাসংকট। আমরা এমনও দেখেছি, আমি নিজে ভুক্তভোগী, সারা দিন গ্যাস নেই, রাত 12টার পরেও গ্যাস নেই। হয়তো রাত 1টার দিকে একটু একটু আসা শুরু করে বা আসে। তখন বাংলাদেশের শহরের যারা লোকজন ঢাকা শহরে বিশেষ করে থাকে, তারা সারাদিন চাকরি করে, সারাদিন বাইরে কাজ করে, রাত্রে এসে ঘুমাবে। সেই ঘুমানোর সময়টুকু রান্নার জন্য ওয়েট করতে হয়। যাদের সিলিন্ডার রয়েছে তারা সিলিন্ডারে গ্যাসে রান্না করছে, বা যারা লাকড়ির চুলায় রান্না করতে পারছে তারা অনেক ভালো আছে। যারা শুধুমাত্র লাইন গ্যাসের উপর নির্ভর, তাদের খাওয়া দাওয়া কোনোটাই ঠিকমতো হচ্ছে না। এই লাইন গ্যাসের সমাধান কোথায়? আমরা লাইন গ্যাসের সমাধান চাই। 300 কোটি ঘনফুট সরবরাহ করার কথা থাকলেও সেখানে 150 কোটি ঘনফুট উৎপাদন করা সম্ভব হচ্ছে। এখানে 50 কোটি ঘনফুট উৎপাদনেই ব্যর্থ হচ্ছে উৎপাদনকারীরা। শীত আসলে গ্যাসের সংকট হয়, কিন্তু এবছরে গ্যাসের সংকটটা একটু অতিরিক্তই মনে হচ্ছে। আপনি কোথা থেকে দেখছেন? আপনার এলাকার গ্যাসের পরিস্থিতি কী? এই গ্যাস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের জানাবেন কমেন্টে। আমরা সেগুলো নিয়েও পরবর্তীতে নিউজ করার চেষ্টা করব। শুধু যে গ্যাস পাওয়া যাচ্ছে না ঠিক তা নয়। এখন আমরা শুনছি বাংলাদেশ সরকারের মাধ্যমে গ্যাসের দামও আবার বাড়ানো হতে পারে। এমনিতে লাইনে গ্যাস নেই, তারপরে যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এ বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।